নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। আর ব্রোকলিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে ওই ব্রোকলিটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে 1 মিনিটের মতন আমি ব্রোকলিটা ফুটিয়ে নিয়েছি জলের মধ্যে থেকে। জলের মধ্যে থেকে ফোটানোর পরে এখানে দেখো আমি আরও একটা বাসনে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ওই জলের মধ্যে আমি সিদ্ধ করা ব্রোকলিটা দিয়ে দিলাম। তাতে কি হবে, ব্রোকলিটা কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না আর রঙটাও কিন্তু খুব সুন্দর থাকবে। তো জলের মধ্যে দিয়ে আমি দেখো হাত দিয়ে চিপে চিপে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্রোকলিটা আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। তো পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে দেখো আমি একটা বাসনের মধ্যে ওই ব্রোকলির পেস্টটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই ব্রোকলি কাটলেটের জন্য আমি আরও একটা মশলা তৈরি করব। তার জন্য দেখো আমি এক টুকরো আদা নিয়ে নিলাম, দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি কড়াইশুঁটি দিলাম, আর একটু আমি ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই পেস্টটাও আমি তৈরি করে নেব। তো এখানে দেখো আদা, কড়াইশুঁটি আর ধনে পাতার পেস্টটা তৈরি হয়ে গেছে। তো ধনে পাতা কড়াইশুঁটির পেস্টটাও আমি ব্রোকলি পেস্টের সঙ্গে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে আমি পুরো পেস্টটা তুলে নিয়েছি দেখো। এবার এই পেস্টটার মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব। তো সব প্রথমে দেখো আমি এখানে একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম। একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওই একটা আলু সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম। একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি লেবুর রস দিয়ে দিলাম। এই ব্রোকলি কাটলেটের মধ্যে একটু লেবুর রস দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটু আমি পাউরুটির গুঁড়ো দিয়ে দিলাম, তবে এই পাউরুটির গুঁড়োটা কিন্তু কাঁচা পাউরুটির গুঁড়ো আমি দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ আমি খুব ভালো করে এই ব্রোকলি কাটলেটের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এই কাটলেট বানানোর জন্য এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো এই কাটলেটের মধ্যে আমি একটু পুর দেব। তার জন্য দেখো আমি এক টুকরো একটু পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশড করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে একদম ম্যাশড করে নিতে হবে। তো পনিরটা খুব ভালোভাবে ম্যাশড হয়ে গেলে ওই পনিরের মধ্যে আমি একটু চিজ দিয়ে দিলাম, আর একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হালকা করে একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে দেখো ব্রোকলি কাটলেটের পুরটা রেডি হয়ে গেছে। তারপরে দেখো আমি এক বাটি পাউরুটির গুঁড়ো নিয়ে নিলাম। তবে তোমরা চাইলে পাউরুটির গুঁড়ো না দিয়ে বিস্কুটের গুঁড়োটা দিয়েও করতে পারো। এবারে দেখো আমি যে ব্রোকলি, ধনেপাতা, কড়াইশুঁটির যে কাটলেটের মিশ্রণটা বানিয়েছিলাম, ওই মিশ্রণটা আমি ছোট্ট করে একটু ডো নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি মাঝখানে একটু ফাঁকা করে আমি যে চিজ, যে পনিরের যে পুরটা বানালাম ওই পুরটা আমি মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নিয়ে আমি একটু আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে নেব। নিয়ে আমি যে পাউরুটির গুঁড়োটা নিয়েছি ওই পাউরুটির গুঁড়োটার মধ্যে আমি খুব ভালো করে কোট করে নেব। তো খুব ভালোভাবে এইভাবে কাটলেটের শেপে কোট করে নিতে হবে। তবে তোমরা চাইলে লম্বা লম্বাও করতে পারো। আমি এখানে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। আর এই ব্রোকলি কাটলেটের ভিতরে এই চিজ আর পনিরের পুরটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব বেশি আগুন করে গরম করব না, আমি হালকা করে একটু গরম করে নেব। নামার পরে ওই তেলের মধ্যে আমি ব্রোকলি কাটলেটগুলো দিয়ে দেবো। একে একে ব্রোকলি কাটলেটগুলো দিয়ে দেবো। তবে তোমরা চাইলে বেশি তেল দিয়ে না ভেজেও কম তেলেও ভাজতে পারো এই ব্রোকলি কাটলেটটা। তো এখানে দেখো ব্রোকলি কাটলেটটা দেওয়ার পরে একটা দিক তো ভাজা হয়ে গেছে, তো আরও একটা দিক আমি উল্টে দিলাম। দিয়ে দুটো দিক আমি লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। তো এখানে দেখো ব্রোকলি কাটলেটটা দুটো দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর ভিতরে যে আমি পুরটা দিয়েছি পুরটাও কিন্তু একদমই ফেটে বাইরে বেরিয়ে আসেনি,
খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু একবার হলেও এইভাবে কিন্তু ব্রোকলি কাটলেট বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো ব্রোকলি কাটলেট আমার পরিবেশন করার জন্য পুরো রেডি। আর ভিতরটা দেখো একদম পুরো ভরে আছে আর কত সুন্দর দেখতে লাগছে। তো একবার হলেও তোমরাও বানিয়ে খেয়ে দেখো।